মাত্র 12 লক্ষ টাকার জন্য সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দিল। আফসোসের বিষয়, এই 12 লক্ষ টাকা দিয়েছিল তার শাশুড়ি, সেই সাথে জড়িত রয়েছিল তারই স্ত্রী, যাকে সালমান শাহ জীবনের চাইতে বেশি ভালোবাসত। আজ সালমান শাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রায় 29টি বছর কেটে গিয়েছে। তবে সালমান শাহর বউ নতুন করে সংসার সাজিয়ে সেইখানে খুব আনন্দ ফুর্তি সহকারে জীবন যাপন করছে, যেন দেখলে মনেই হয় না কোনো একজন ব্যক্তি তাকে ভালোবেসে দুনিয়া ত্যাগ করেছে। সালমান শাহ ভালোবেসেই সামিরাকে বিয়ে করেছিলেন। সামিরার পরিবার এই বিষয়টি কোনোভাবে মেনে নিতে চায়নি, যার কারণে তাদের সংসারের মধ্যে ফাটল আসে। যেখানে সালমান শাহর একটি উজ্জ্বল ক্যারিয়ার ছিল, সেইখানে সালমান শাহ বারবার ডিপ্রেশনে থাকতো, কারণ ঘরের মধ্যে শান্তি নাই। যখনই ঘরে ঢুকতো তখনই তার বউর সাথে নানা বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতো। আর এই বিষয়টি তিনি কিছুটা ডনকেও জানায়। যেহেতু সবাই জেনে গিয়েছে সালমান শাহ ডিপ্রেশনে থাকে, সেহেতু তাকে দুনিয়া থেকে সরিয়ে দিলে এইটাই একটা পথ, মানুষকে বলতে পারবে সে ডিপ্রেশনে নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে। আর এই পথকে অনুসরণ করে সালমান শাহর শাশুড়ি 12 লক্ষ টাকা দিয়েছে ডন, ফারুক, ডেভিড, সেই সাথে আরো অনেক কি। সেই 12 লক্ষ টাকা পেয়ে বন্ধুত্ব নিমিশেই শেষ হয়ে গেল। যেই সালমান শাহ ডনকে একমাত্র বন্ধু ভাবতো, সব থেকে বেশি বিশ্বাস করত, সেই বন্ধুর হাতেই তার প্রাণ যায়। 6 লক্ষ টাকা অ্যাডভান্স পাওয়ার পর ডন সহ অন্যান্যরা রাত ঠিক 2টার দিকে সালমান শাহ ঘুমন্ত অবস্থায় ছিল, তখন তার রুমের মধ্যে ঢুকে যায়। দরজাটি খুলে দেয় তার নিজের স্ত্রী। দুঃখের বিষয়, ডন ঘরে ঢুকা মাত্রই সালমান শাহর বুকের উপরে গিয়ে বসে, যাতে করে সালমান শাহ লড়াচড়া করতে না পারে। সেই সাথে বাকিরা সবাই তার হাত পা ধরে ফেলে। প্রায় 20 থেকে 25 মিনিট ধস্তাধস্তি চলে। এক পর্যায়ে তার নিজের স্ত্রী এসে একটি ইনজেকশন পুশ করে দেয়, যাতে করে তার শরীর আর কোনো শক্তি না পায়। অকেজো সালমান শাহ ঘুমিয়ে যায়। এর পরবর্তীতে নৃশংসভাবে তাকে দুনিয়া থেকে সরানো হয়, যেখানে তার শাশুড়ি, তার স্ত্রী, তার সব থেকে কাছের বন্ধু ডন, সেই ছাড়া অন্যান্যরা উপস্থিত ছিল। কোন শত্রু এখানে উপস্থিত ছিল না, যারা ছিল তারা সবাই তার বন্ধু। সকালে সূর্য উঠতে না উঠতে সংবাদ মাধ্যমকে জানানো হয় সালমান শাহ নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে। এরকম একটি তথ্য পাওয়ার পরে পুরো বাংলাদেশের মানুষ কান্নায় ভেসে পড়ে। সালমান শাহর ভক্তরা বলতে শুরু করে সালমান শাহ কখনোই এই কাজ করতে পারে না, যার কারণে সালমান শাহকে নিয়ে কোর্টে একটি মামলাও হয়, যে মামলাটি রুজু করেন সালমান শাহর নিজের মা। সেই 29 বছর আগ থেকে তার মনে একটি ধারণা ছিল তার নিজের সন্তান এইভাবে জীবন দিতে পারে না, নিশ্চয়ই কেউ তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। 29 বছর বাঙালি জানতো সালমান শাহ নিজের জীবনই নিজে দিয়ে দিয়েছে। তবে আজ আমরা সত্যটা জানতে পারলাম, কারণ সালমান শাহ নিজের মামাই সেই কেসটাকে আবার একটু নতুন করে ঘুরাচ্ছে। তবে ক্রমাগতই সালমান শাহর স্ত্রী বলছে তিনি নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে, ডন বলছে নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে, সবাই বলছে নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে। এই কথাটা না বলে তারাও তো বলতে পারতো, হ্যাঁ সালমান শাহকে হয়তো দুনিয়া থেকে কেউ না কেউ পরিকল্পিতভাবে সরিয়ে দিয়েছে, এটা বলে মামলাটা তারাও দিত। তবে তারা মামলার বিরুদ্ধে কেন যাচ্ছে, এটা তো পরিষ্কার পানিকে আরো ঘোলা করে দেয়। সালমান শাহর মৃত্যুর পর থেকে এই পর্যন্ত তার মৃত্যু নিয়ে হাজারো রহস্য মানুষের মনে ঘুরপাক খাচ্ছিল, যেটা 29 বছর পরে এসে অবসান ঘটে। তবে এখন পুরো বাংলাদেশের মানুষ চাচ্ছে যথাসম্ভব দ্রুত যে সকল মানুষগুলো সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাদের প্রত্যেককে ধরে যেন আদালতে নিয়ে সর্বোচ্চ শাস্তির আওতায় নেওয়া হয়, কারণ এখন পর্যন্ত সালমান শাহ বাঙালি মানুষের হৃদয়ে বেঁচে আছে। সালমান শাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন তার লাশটা ময়না তদন্তের জন্য নেওয়া হলো ডোমঘরে। সেই ডোমঘরের যে মানুষটি সর্বপ্রথম সালমান শাহর বুকে স্প্রে চালাবে, সেই লোকটি ছিল সালমান শাহর পাগলা ভক্ত। তিনি কখনো চিন্তাও